হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, যারা নতুন নতুন বন্ধু হচ্ছ আমাকে প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাও, তাহলে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো। আর যারা আমার নতুন নতুন বন্ধু হচ্ছ এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চুপি চুপি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো আর আমাকে কমিউনিটিতে লেটার দিয়ে রেখো, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক। আজকে কেউ নেই বাড়িতে, ভেবেছিলাম সেদ্ধ ভাত খাবো। আমাদের মেয়েরাই হচ্ছে এরকম, বাড়ির মেয়ে হই আর বাড়ির বউ হই। আমরা কিন্তু বাড়িতে কেউ না থাকলে ওই যে ভাবি কেউ নেই, কি করবো, রান্না করবো না, ভাতে ভাতে খেয়ে নেবো। আমারও সেই একই জিনিস, ভালো লাগে না একা একা থাকতে রান্না করে খেতে। যাই হোক, বাড়িতে খুব বকুনি খাই। আমাকে বলে, কেন একটু রান্না করে খেতে পারো না, কেন সেদ্ধ ভাত খাও? ওই জন্য আজকে ভাবলাম আমি তাহলে একটু ডিমের ভুজিয়া বানাই। আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি মাঝখানটা ফাঁকা করে দিয়েছি, দেখো। তারপর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু তেলটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, একটা পাকা একটা কাঁচা, সেটাকে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। দিয়ে এবার চলো এটাকে আমাকে ভালো করে একটা ভুজিয়া বানাতে হবে। এবার খুন্তিটা দিয়ে কিন্তু আমি এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে আমি একটা কি করব না ভুজিয়া তৈরি করব। আর এই ভুজিয়াটা টেস্টি করার জন্য আরও দুটো জিনিস দেবো। কি বলো তো? ওই যে কাঁচা পোস্ত গোটা, এটাও ছড়িয়ে দেবো। এটা না তোমরা দিয়ে দেখবে খুব ভালো লাগে। আর একটু চাট মশলা দিয়ে দিলাম, মানে দুটো জিনিস দেবে, টেস্ট আরও বেড়ে যাবে। এত সুন্দর খেতে হয়। রুটি, লুচি, পরোটা, পান্তা ভাত, গরম ভাত সবার সাথে কিন্তু এই ভুজিয়াটা ভীষণ সুন্দর লাগে খেতে। আমার ভুজিয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। তা আজকে ভিডিওর মধ্যে ভুজিয়া আর চলে এসছে আমার ভাত। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো, চান করতে গিয়েছিলাম, আমার ভাতের জলটা প্রায় শুকিয়ে গেছে। ভেবেছিলাম আজকে কোনো সেদ্ধ খাবো না, সেই সেদ্ধ ভাতই হয়ে গেল। ঘিটা প্রায় আমার শেষের পর্যায়ে। যাই হোক, আমার হয়ে যাবে আজকে। আমি ঘিটা দিয়ে ভাতের মধ্যে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি ভাতটা তৈরি করে নিলাম। কি করবো বলো, জল শুকিয়ে গেলে আমাকে ফেনা ভাতই করতে হবে। আমি ফেনা ভাতই করে নিলাম। আর কি বলো তো, যদিও আমি ফেনা ভাত খেতে একটু বেশি পছন্দ করি, ওই জন্যই তো ফেনা ভাত হয়ে গেছে। আমাকে ভগবান ঠিক একদম যেটা ভালোবাসি সেটাই দিয়েছে, জানো। চান করতে দেরি হয়েছে, জল শুকিয়ে গেছে, ফেনা ভাত তৈরি হয়ে গেছে। যেটা আমি চেয়েছিলাম মন দিয়ে সেটাই হয়েছে। যাই হোক, আমি কিন্তু একটা থালায় ভাতটা বেড়ে নিয়েছি। আর ওদিকে ভুজিয়াটা নিয়ে আসি, চলো ভুজিয়াটা ওদিকে তো কড়াইয়ের মধ্যে রয়েছে, ওটাকে নিয়ে আসি। আর ভুজিয়াটা খেতে এত ভালো হয়েছে না, আমি না এখনো খাইনি, তোমাদেরকে দেখেই বলছি খুব সুন্দর হয়েছে। যাই, ভুজিয়া তো হয়েছে, এদিকে মা কিন্তু আমাকে আরও দুটো জিনিস দিয়ে গেছে। এই দেখো, লাউ শাক আর আলু ভাতে, এটা এত সুন্দর করে না কি বলবো। আর ওদিকে দিয়ে গেছে লাউ শাক, শিম, আলু, বড়ি, তারপরে বেগুন দিয়ে কিন্তু লাউ শাক করেছে। আর আমি নিয়ে নিয়েছি শসা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি। কেমন লাগলো তোমাদের আমার এই লাঞ্চের থালিটা? আর জানো, আমার আজকের লাঞ্চের থালিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো আমি একটু খেয়ে খেয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে। প্রথমেই কিন্তু আমি ওই যে ডিম আর আলু দিয়ে ভুজিয়া বানিয়েছিলাম সেটা আগে খেয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। আর তোমরাও যদি চাও আমার মতন এরকম ভুজিয়া খেতে, তাহলে কিন্তু তোমরাও করে খেতে পারো। যাই হোক, চলো, খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছে, কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয়েছে। তিনখানা লঙ্কা দিয়েছি না, খুব সুন্দর হয়েছে, ওই জন্য একটু ঝাল ঝাল হলে একটু ভালোই লাগে খেতে। চলো এবার কিন্তু ওই যে মা দিয়ে গেছে লাউ শাক আর আলু ভাতে, ওইটা কিন্তু একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা আগেও খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা খাওনি একবার করে এরকম খেয়েও, খুব ভালো লাগবে। একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মাখবে, খেতে এত ভালো লাগে গরম ভাতে। তবে ঠান্ডা ভাতে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। চলো এটা তোমাদের একটু খেয়ে বলি কেমন খেতে হয়েছে।
ইয়াম্মি ইয়াম্মি, খুব সুন্দর হয়েছে খেতে। ও টেস্টি, বহুত টেস্ট হো। চলো এবার তাহলে আমাকে লাউ শাকটা খেতে হবে। জানো, তোমাদের একটা চুপি চুপি কথা বলি। মা যখন লাউ শাকটা আমাকে দিতে এসেছিল না, আমি কিন্তু তখনই অনেকগুলো ডাঁটা চিবিয়ে নিয়েছি। আর আমার ডাঁটা খেতে যে কি ভালো লাগে। আমি না খাবার পাতে ডাঁটাগুলোকে লাস্টে রেখে দিই। ভাত খাওয়ার পরে সবার শেষে বসে বসে ডাঁটা চিবোই। কি ভালো যে লাগে। আমার মতন তোমরা কে কে আছো এরকম ডাঁটা খেতে পছন্দ করো? চলো এবার কিন্তু লাউ শাকটা খেয়ে তোমাদেরকে বলি কেমন টেস্টি হয়েছে। হুম, খুব সুন্দর, খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি হয়েছে গো, খুব ভালো হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই আমি শেষ করতে হবে। আবার ফিরছি পরে একটা কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।